ভারত জাতি হিসাবে এতটা অভদ্র, অশালীন, অসভ্য এটা আমি আগে কখনো বুঝতে পারিনি। আমি নিজেও এখন বুঝতে পারছি এটা এমন একটা জাতি, এমন অসভ্য একটা জাতি। তাদের বিজেপির প্রচারণার সাথে পাল্লা দিয়ে বাংলাদেশে একটা ইউএনের সেনাবাহিনী পাঠানোর প্রস্তাব করেছেন। মমতা দিদিকে বলতে চাই, আপনারা যখন কাশ্মীরে মাইনরিটিদের উপরে অর্থাৎ মুসলমানদের উপরে নিপীড়ন করছেন, গুজরাটে যখন মাইনরিটির উপর নিপীড়ন করছেন, আপনারা দিল্লিতে মাইনরিটির উপর নিপীড়ন করছেন, আপনারা মণিপুরে মাইনরিটিদের উপরে নিপীড়ন করছেন, তখন আপনাদের কি অধিকার আছে বাংলাদেশে হিন্দু মাইনরিটিদের ব্যাপারে কথা বলার? আর যদি বলতেই চান এবং এখানে জাতিসংঘ বাহিনী পাঠাতে চান, তাহলে আগে মমতা দিদি আপনি আগে চান ইউএনের জাতিসংঘের সেনাবাহিনী আসুক কাশ্মীরে, জাতিসংঘের সেনাবাহিনী আসুক গুজরাটে, জাতিসংঘের সেনাবাহিনী আসুক দিল্লিতে, জাতিসংঘের সেনাবাহিনী আসুক মনিরামপুরে। এরপরও ভারতের এই আচরণের পরও আমি কিছুটা আশাবাদী এই জন্য যে আমি গত 4-5 দিন যাবৎ ভারতীয় অনেকগুলো ইউটিউব চ্যানেলে বাংলাদেশের বর্তমান সত্যিকারের অবস্থা এবং মোদী সরকারের অপপ্রচারের সমালোচনা শুনতে পাচ্ছি। এটা আশাব্যঞ্জক আমাদের জন্য, কিন্তু তারপরেও ক্ষমতা যেহেতু বিজেপির হাতে এবং খুনি মোদীর হাতে, আমাদেরকে ভারতের ব্যাপারে সতর্ক থাকতে হবে। একই সাথে ভারতের জনগণের সাথে যারা সহনশীল আচরণ করছেন, যারা সত্যিটা বের করার চেষ্টা করছেন, তাদের সাথে বন্ধুভাবাপন্ন থাকতে হবে। ভারতে সরকারিভাবে আমাদের সাথে যে আচরণ করছে সেগুলিকে আমরা অবশ্যই প্রতিবাদ করব এবং অবশ্যই সেটা প্রতিহত করব। মিরেশ্বরের ব্যাপারে আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত আকারে আমি বলতে চাই। মিরেশ্বরাইতে যে জায়গাটায় এই জমি দেওয়া হয়েছে 900 একর বা যাই হোক, সেই জায়গাটা আমাদের জন্য খুবই জরুরি একটা জায়গা। এই জায়গাটা বাংলাদেশিদের দখলে না থাকলে বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব চরমভাবে বিঘ্নিত হবে। সেই জন্য আমি সরকারকে অনুরোধ করব, চুক্তি যেভাবেই হোক আর যাই লেখা থাক, এই চুক্তি সরকারকে বাতিল করতে হবে। আমরা আগামী 3 মাস দেখব সরকার কি করছেন। যদি এই চুক্তি বাতিল করা না হয়, তাহলে বাংলাদেশে যে সমস্ত জনগণের জমি নিয়ে এই অঞ্চল গঠন করা হয়েছে, আমরা তাদের সকলকে নিয়ে ওই জমি দখল করব। যার যার বসত বাড়িতে, যার যার চাষের জমিতে তারা ফেরত যাবেন। ভারতীয়দের অন্য কোনো জায়গা খুঁজে নিতে বলেন যেটা বর্ডারের সন্নিকটে নয়। পরিশেষে আমি আপনাদের সকলকে বলতে চাই, ভারতের ব্যাপারে যতই বন্ধুত্বের আবেদন আসুক, আমরা বন্ধুত্ব করব, কিন্তু সেটা সমান অধিকারের ভিত্তিতে হতে হবে। সেটা পারস্পরিক বন্ধুত্বের শর্তে হতে হবে, পারস্পরিক লেনদেনের ভিত্তিতে হতে হবে। কোন রকম চাপ বা ভীতির কাছে আপনারা সারেন্ডার করবেন না। আপনারা নিশ্চয়ই দেখেছেন ভারতের উগ্র মেজাজ টকশোগুলিতে, খেয়াল করবেন তাদের যে সঞ্চালকরা থাকেন বা আরো কেউ কথা বলার থাকেন, তারা দারুণ রকমের উগ্রতা দেখান বাংলাদেশিদের প্রতি, এক ধরনের অভদ্র আচরণ করেন তারা। ভারত জাতি হিসাবে এতটা অভদ্র, অশালীন, অসভ্য এটা আমি আগে কখনো বুঝতে পারিনি। আমি নিজেও এখন বুঝতে পারছি এটা এমন একটা জাতি, এমন অসভ্য একটা জাতি, অশালীন একটা জাতি, এবং নিজেদেরকে এমন বিরাট কিছু একটা মনে করে যেটা কারো পক্ষেই টলারেট করা অসম্ভব। আমরাও করব না। ভারতের সাথে আজ পর্যন্ত যত জায়গায় আমাদের কনফ্লিক্ট হয়েছে, ইনশাল্লাহ আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা সব জায়গায় জিতেছি। ভারতের মূল যে অস্ত্র এখানে ছিল শেখ হাসিনা, তার সরকার সহ সদল বলে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এটা কিন্তু আপনারা ভাববেন না আমরা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে জিতেছি। এই জয় আমাদের ভারতের বিরুদ্ধে। ভারত গত 53 বছর যাবৎ তার বৈদেশিক নীতি দিয়ে
বর্তমান শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সৃষ্টি করেছিল। এটাকে আমরা মাত্র 16 দিনের একটা যুদ্ধে পরাজিত করেছি। শয়তান বিতাড়িত হয়েছে। ভারতের অন্য কোনো থ্রেটকে আপনারা ভয় পাবেন না। ভারত যদি তার সেনাবাহিনী দেখায়, তাদেরকেও ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ বাঙালি যেভাবে বিপদের মুখে এক হতে জানে, বাঙালি যেভাবে বিপদের মুখে সকলে দেশের জন্য প্রাণ ত্যাগ করতে শিখেছে, এখান থেকে বাঙালিকে এত সহজে সরানো যাবে না। শুধু আপনারা সাহস রাখুন, একতাবদ্ধ থাকুন এবং বাংলাদেশের জন্য আপনাদের প্রাণ বিসর্জনের সর্বোচ্চ চেষ্টায় থাকুন। ধন্যবাদ সবাইকে।